नमस्कार बंधुरा আমি আজকে আবার একটা রান্না নিয়ে এসেছি। আজকে আমি এই ডাটা দিয়ে দেখো একদম কচি কচি ডাটা, এই ডাটা দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে আমি করব তরকারি। তো আমি আগে ডাটা আর আলুটা কেটে নেব। এই ডাটাগুলো খেতে না খুব টেস্টি, এটা দিয়ে মাছের তরকারি খুবই ভালো লাগে। ডাটাটা এমনি করে ছুলে নেব। গোড়া তো এই জন্য একটু ভালো করে ছুলে নিচ্ছি। ডাটাটা কাটা হয়েছে, একটা মাঝখান থেকে একটু ফেলে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি গলে যাবে, নতুবা গলতে টাইম লাগবে। হয়ে গেছে আমার ডাটা আর আলু কাটা। আমি এটা ধুয়ে পরিষ্কার নেব। আর এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি, আমি মাছটা ভেজে নেব আগে। মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। এত গরম পড়ছে, কিছুই আর ভালো লাগছে না। এসি ছাড়া তো একদমই থাকা যায় না। কিন্তু এই কি হাওয়া চলছে বাইরে ভালোই, হাওয়া চললেও হাওয়াটা গরম খুব। মাছের পিসগুলো কি বোম্বাই পিস। গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। ওরে বাপরে, ঢাকা দিয়ে দেবো। মাছটা লাল করে ভেজে নেব। আমি এবার মাছ ভাজাটা আমার হয়ে গেছে, আমি তরকারিটা বসিয়ে দেবো। দিয়ে দেবো জিরে ফোড়ন, আমি এই জিরেটাই কিছুটা তুলে রাখবো। এই জিরেটুকুই একটু গুঁড়ো করে দিয়ে দেবো শুধু, আর কোনো মশলা দেবো না। এই যে রান্নাটা করছি না, এটা একদম গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা। এবার এটা ঢেলে দেবো। আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো, কেন কি ডাটার তরকারিতে লবণ দিলে পরে না ডাটার ভিতরে পুরো লবণটা ঢুকে যায়, তো এই জন্য কম লবণ দেবো। ডাটাগুলো লবণে পোড়া হবে। দিয়ে দেবো হলুদ। এবার আমি এটা আলু আর ডাটাটা ভালো করে একটু কষাবো। কাঁচা লঙ্কা
ডাঁটাটা ফিরে দিয়ে দেবো। এই ডাঁটা দিয়ে মাছ দিয়ে তরকারি না ছোটো মাছ দিয়েও খুব ভালো লাগে, ছোটো মাছ দিয়েও টেস্টি লাগে। আমি একটু জল দিয়ে দেবো। তরকারিটা ঢাকা দিয়ে দেবো। আমি মাছটাও ঢেলে দিয়েছি, আর যে মশলাটা জিরাটা ভাজাটা যে তুলে রেখেছিলাম ওটাও গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার তরকারিটা নামিয়ে দেবো। আলুগুলোও বেশ সুন্দর গলে গেছে, গলে গেছে খুব সুন্দর, ডাঁটাগুলোও আমার গলে গেছে, ডাঁটাগুলোও গলে গেছে। হয়ে গেছে আমার ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, পাতলা ঝোল। দেখেন, আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন, ভালো খাবার গরমের সময়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমের দিন উল্টোপাল্টা খাবার কেউই খাবেন না, কেন কি গরমের সময় এমনি পেট খুবই খারাপ থাকে সবারই, বমি, পাতলা পায়খানা, ডায়রিয়া এইসব হতে থাকে। যার জন্য বাইরের খাবার একদমই খাবেন না, ঘরে বানিয়ে খাবেন। ঘরের খাবার সব থেকে ভালো। তো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।